أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूं मैं अल्लाह की शैतान मरदूद से। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অভিজ্ঞ ক্যামেরাম্যান দিয়ে বিয়ে, বৌভাত, জন্মদিন, আকিকা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান ভিডিও ধারণ করা হয়। ভিএইচএস থেকে সিডি, ভিএইচএস থেকে ডিভিডি এবং সিডি করা হয়। দক্ষ ফটোগ্রাফার দিয়ে স্টিল ছবি তোলা হয়। এডিটিং এর সুব্যবস্থা। খোদা তোমার প্রেমের আলো মোর নয়নে জালো, খোদা তোমার প্রেমের আলো মোর নয়নে জালো। পাপী আমি ডুবে আছি, পাপী আমি ডুবে আছি, হৃদয় আধার কালো মোর নয়নে জালো। খোদা তোমার প্রেমের আলো মোর নয়নে জালো, খোদা তোমার প্রেমের আলো মোর নয়নে জালো। চোখ থেকে ও পাই না দিশা, কোন সে ছলো নাতে দয়া। বাংলাদেশ মুফাসসির পরিষদ নাটোর জেলা শাখা তিনাকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় নিবেদন করা হচ্ছে বা অনুরোধ জানানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই সমস্বরে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হামিম
إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ ইব্রাহিম আপনারা কি জানেন? আল্লাহর বান্দারা কথা বলেন, দুরূদ ইব্রাহিম কি আপনারা পারেন? গতদিন আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভূমণ্ডল এক কথা সব কিছুর মালিক যিনি, তিনার নাম কি? আল্লাহ যদি বান্দা হয়ে থাকেন, আল্লাহ যদি জবানটা দিয়ে দেয়, এই জবান যদি কোন মানুষের না দেওয়া থাকে, আল্লাহ দেওয়া যদি জবান হয়, তাহলে আল্লাহর নাম চুরে হবে না, আসতে হবে মুসলমান। আজকে চুরে বলতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হচ্ছেন, এই জন্য কি আল্লাহর নাম আপনারা ছেড়ে দেবেন? আল্লাহর নাম বলতে চাইয়া যদি আমাকে আপনাকে জেলখানায় বন্দী হতে হয়, আমরা জেলখানায় বন্দী হতে রাজি আছি। জীবন দিতে যদি প্রস্তুত থাকা লাগে, জীবন যদি দেওয়া লাগে, তাও আমরা জীবন দিতে রাজি আছি। কিন্তু এই আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম ছাড়া অন্য কোন নেতা নেত্রীর গোলামি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবায়ন করার জন্য আল্লাহু আকবার ধ্বনিটা আওয়াজ তুলে যদি, এই জন্য যদি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য যদি জায়গার ময়দানে ডাক আসে মুসলমান, সর্বপ্রথম আমি বলতে চাই এই কোরআনের জন্য এই মাসে জীবন দিতে প্রস্তুত কারা কারা দুটি হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দুরূদ ইব্রাহিম রাজি আছেন তো বলতে ভাই? জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু কালিমার জিকির করেন না। তালে তালে একটু আগে আসতে হবে সকলকেই। আজকে যারা নড়বে তার সামনে যতটুকু ফাঁকা ভাই আপনারা মিস কল পাখি টান আসতে হবে। হ্যাঁ, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে সকলকেই আগা আগা বসতে হবে। আজকে যারা নড়বে তাদের গুণাগুলা সরবে, যারা নড়বে গুণা সরবে, নড়বে না গুণা সরবে না। লা ইলাহা ইল্লাল্লাহ
পাপি আর দয়াল সে ওই নামে তারা পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ভোলে মারাদের ভাই করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানা চরমোহনপুর স্কুল পাড়া ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাজন সম্মানিত সভাপতি অত ইজ্জু মানকাশা অত জিল্লু মানকাশা, সম্মান দেওয়ার মালিক, সম্মান কেড়ে নেওয়ার মালিক, শুধু চেয়ারে বসাইলে ক্ষমতা দিলেই যে আল্লাহ পাক সম্মান দেয় এটা কিন্তু ঠিক না ভাই, কথাটা ঠিক না। আল্লাহ পাক কাউকে এই গদির চেয়ারে বসাইয়া অনেক সম্মান দিছে, আবার কাউকে এই গদির চেয়ারে বসাইয়া নীল দরিয়ায় সুবা সুবায়া মারছে, কথাটা ঠিক কিনা। কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সিংহাসনটা হযরতে দাউদ আলাইহিস সালামের হযরত সুলাইমান পয়গম্বরের মতো দাম বাড়ায় দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি তার অহংকার, দাম্ভিক অহংকার যদি থাকে, কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে আইন পাস করে আল্লাহ জমিন থেকে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করবে, এদের অবস্থা হবে কারবালার ময়দানে ওই আপনার বামিয়ার পুত্র এজিদ চেয়েছিল ইসলামকে উৎখাত করার জন্য, পারে নাই। বাংলার জমিনে বর্তমান যারা আছে ইসলামকে উৎখাত করার জন্য যারা ষড়যন্ত্র করছে, এরাও পারে না, পারবে না, কথা বলে ঠিক না। অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছে জনাব হাফেজ কারি মৌলানা মোহাম্মদ মাইনুল ইসলাম সাহেব মাদ্রাসিল্লুহুল আলী ভাই, জানতো না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তিনাকে কবুল করুক, তিনার নেক হায়াত দারাজ করুন, জোরে বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, সাবেক মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুরলিত কণ্ঠে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা আপনাদের শোনালেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান জিহাদি সাহেব সহকারে হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট বিদ্রুতুল মুরব্বনীরা, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্ত আড়ালে মা এবং বোনেরা, সকলেই দল মত নির্বিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমিন ঘুমকে হারাম করে দিই এত রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ের দাঁড় যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে ইমানের বলে বলের হয়ে কাঁধে কাঁধ পেলে জবান খুলে হাতটা তুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সে নেতার প্রতি, যে নেতার জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কেউ যদি জীবন দেয় বিনা হিসাবে জান্নাত পাবে। কি বলবেন? নাউজুবিল্লাহ না আস্তাগফিরুল্লাহ? সুবহানাল্লাহ বলে জোরে কোন? আমরা বাংলাদেশের মানুষ কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা আলহামদুলিল্লাহ, কোন জায়গা আল্লাহু আকবার লাগানো দরকার, বলা দরকার, কতটুকু বুঝি না। চলচ্চিত্র জগতে যারা ছবি উপহার দেয়, আমাদের এক বক্তা ভাই, তার নাম রেজাউল করিম কাউসারি, হরে মানে হরণ করা,
ভাইনারে বলে একটা ওয়াজ আছে না না? কি নাম দিয়েছে? চলচ্চিত্র না, ওটা চলচ্চিত্র জগৎ না, চিৎ করা জগৎ। ওই চিৎ করা জগতের যখন পাগলারা যখন ছবি উপহার দেয় বাংলার যুবক এবং যুবতীদের জন্য, ওইখানে ইনশাআল্লাহ আগামী শুক্রবার শুভ মুক্তি পাচ্ছে মনে আল্লাহ বলে কি বলে না? নাউজুবিল্লাহ কর। যে ছবি দেখতে পারে গুনাহ হয় না সব হয়? কি হয় না? এই গুনাহ যদি হয়, এই যে মোড়ের উপর চাষটাল দোকান পাটে আপনারা হা করে মুরব্বী মানুষ টাকা থেকে দেখে কি দেখে না? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহর জন্য যে ব্যক্তি জীবন দিবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আমার বাপের দলিল না, কর করা দলিল, কোরআনের দলিল দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা চরিত্র আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমি আপনি যদি বাংলাদেশের সাবেক মন্ত্রী আপনার শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ চাচা, ডবল চাচা, যত চাচা আছে এদের জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য এও যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাত পাবে না, পাবে না, জাহান্নামে যেতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের মডেল আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য ওই বদরের মন্দিরে, ওহদের ময়দানে আমির হামজা জীবন দিয়েছিলেন। আল্লাহ পাক শহীদের সাজ্জাদ বানাইয়া জান্নাত দিতে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভূমি এই প্রান্তরে একটা কথা বলতে চাই, এই ময়দানে এমন একটা সময় হাজির হয়েছে আল্লাহর বান্দারা অল্প সময় আলোচনা করব। দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমি নিজের রহমান না করি জীবিত অবস্থায় বাড়িতে যেতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কথা বলে ঠিক না? বলতে চাই ওদের প্রান্তরে মুসলমানেরা, ওদের প্রান্তরে মুসলমানেরা এমনি ভাবে কোরআনের আন্দোলন করে আল্লাহ নামে তাকবীরে কাঁপিয়ে পড়েছে। আজকেও যদি বাংলা জমিনে ওদের প্রান্তরে ইনসাফের মুজাহিদের মতো আমরা যদি রণাঙ্গন ময়দানে আল্লাহর উপরে ভরসা করে কাঁপিয়ে যেতে পারি, বাংলা নাস্তিক মোর্চার জায়গা পাবে না। কথা বলে ঠিক না? আল্লাহ যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি ওদের তারা রক্ত ঢেলে দিতে হয়, তারা কেন দিতে না দিতে যদি হাত আর একটা বার দেখতে চায়। মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? রহমত ভাই, এই আলোটা খুব ডিস্টার্ব মারে ভাই। এটা না দিলে হবে না। তাই না থাকতে এবার আসুন, আমি যে কয়েক মিনিট কথা বললাম, আমি কি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি ভাই? দেশের বিরুদ্ধে? আমরা তো সরকার, আমাদেরকে নিয়েই সরকার, সরকারকে নিয়েই আমরা কথা বলছি। আমরা তো ভারত থেকে ভাই যাচ্ছি ভাই। কি আমার বাপের জন্ম বাংলাদেশে, মায়ের জন্ম বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশে। এই দেশ স্বাধীন করেছে আমরা, এই দেশেই কবে হবে, এই দেশেই মরবো আমরা। কথা বল ঠিক ছিল? ঠান্ডা মাথায় মস্তিষ্ক নিয়ে বসে যান, নতুন একটা আলোচনা শোনা যাবো ইনশাআল্লাহ। রাসূলের উম্মতেরা গো, গভীর মনোযোগ দিয়ে দেন। পরিচয়গত ওই জায়গাটা আমি দিয়েছিলাম, আমার পরিচয় ভাইজান দিয়ে গেলেন। বক্তা মিজানুর রহমান নাটোরি। আব্বা আম্মা সুন্দর করে নাম দিছে মোহাম্মদ
মোহাম্মদ মিজানুর রহমান, নাটোর জেলায় বাড়ি, বিভিন্ন জেলায় ওয়াজ মারি, তাই হয়ে গেছে নাটোরি। উত্তরবঙ্গের সেরা বক্তা মৌলানা মুফতি বজলুর রশিদ সাহেব 14 বড় ভাই, তিনি আমাকে ওয়াজ শিখিয়েছিলেন। আর ওই মুহূর্তে বলেছিলেন, ভাই যান, তোমার নামের লাস্টে জেলার নামটা নিয়ে তুমি ঘুরো। তাই হয়ে গেছে মিজানুর রহমান নাটোরি। কিন্তু কোরআন যে আমার পরিচয় জানিয়ে দিয়েছে, তারপরে মূল আলোচনায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দিলেন, তার চাইতে কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমি কার দিকে ডাকতেছি? নিজে নেক আমল করে, কোরআন পড়লে পারে নেক আমল হয় না বদ আমল হয়? ধরে বলে নেক আমল হয় না বদ আমল হয়? নেক আমল হয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আয়াতের ভিতরে 3টা গুণ আছে। 1 নাম্বার, তার চাইতে কার কথা উত্তম হইতে পারি যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমি আল্লাহর দিকে ডাকতেছি। তারপরে যে নিজে নেক আমল করে, আমি নিজে নেক আমল করলাম। তারপরে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় আমি দিয়ে দিলাম, আমি হইতেছে মুসলমান। আপনাদের কাছে জানতে চাই, আপনারাও যারা মুসলমান তারা বললেন, আর যারা বললেন না তারা কি ভাই? মুখে স্বীকার করা 3টা জিনিস। আলেম সাহেব আছেন, অনেক আলেম ওলামা আছেন, বানোয়াট গল্প করার জন্য নাটোর থেকে বক্তা মিজানুর রহমান নাটোরে আসে নাই। 3টা জিনিসের সমন্বয় হইতেছে ইমানদার। 1 নাম্বার হইতেছে মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার হইতে কাজে পরিণত করা। কথাটা ঠিক কিনা? মুসলমান, এটা আমাকে মুখে বলতে হবে। আমার পরিচয় দিলাম, আমি একজন মুসলমান। আপনাদের কাছে জানতে চাই, আপনারাও আমাদের দেশের যিনি সরকার তিনিও বিরোধী দলের নেত্রী তিনিও। তাহলে বক্তা মুসলমান, শ্রোতারা মুসলমান, দেশের সরকার যদি হয় মুসলমান, বিরোধী দলের নেত্রী যদি হয় মুসলমান, মুসলমানদের সংবিধানের নাম আল্লাহর কালাম কোরআন। কথা বল ঠিক কিনা? কোরআন থেকে যদি ওয়াজ করি আমার বিরুদ্ধে, সভাপতি সাহেবের বিরুদ্ধে, এই মঞ্চের ভিতরে যত আলেম ওলামা আছে এদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, বিরোধী দলের নেত্রীর বিরুদ্ধে যাওয়ার কোন কায়দা যদি মুসলমান হয়। কথাটা ঠিক কিনা? আর একটা আছে, উলাইকা হিজবুল্লাহ, একটা হইতেছে আল্লাহর দল। পৃথিবীর ভিতরে যতগুলা দল আছে, এতগুলা দলের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। 2টা দলের কথা কোরআনে আছে। একটা হইতেছে উলাইকা হিজবুল্লাহ, একটা হইতেছে আল্লাহর দল, আর একটা আছে উলাইকা হিজবুশ শয়তান, আর একটা হইতেছে শয়তানের দল। আপনাদের কাছে আমি গুনাহগার জানতে চাই, আপনারা আল্লাহর দলে না শয়তানের দলে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز
বললেন? মৌত। ভাই মৌতের কথা বললে ভয় লাগে নাকি? মৌত থেকে কেউ কি বাঁচতে পারবেন? মরণ তো হবেই ভাই। শিয়াল স্টিকারের মতো লক্ষ বছর বেঁচে থাকার দরকার নাই। আল্লাহ পাক মৌত সৃষ্টি করে হায়াতকে দুনিয়া পাঠিয়েছেন। আমার আপনার কিন্তু ডান কানে আদান বাম কানে আদালত হয়ে গেছে, শুধুমাত্র আমাদের জানাজা পড়তে দেরি আছে। কথা বলেন ঠিক কিনা? শিয়াল স্টিকারের মতো লক্ষ বছর বেঁচে থাকার দরকার নাই। 1 মিনিট বেঁচে থাকবো রয়্যাল বেঙ্গল টাইগার সাথে কথা বলেন ঠিক কিনা? করে হায়াতকে পাঠাইলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ভালো আমল দেখে দেখে বিচার করবেন। আমল যদি ভালো হয় জান্নাতে যাবে, আমল যদি খারাপ হয় জাহান্নাম পাবে। আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নাম পাইতে চান? আর একটা আয়াত দিয়ে দেই বাবারা, তোমরা একটু স্লো মোশনে চলো, ওয়েটিং এ থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। ডান যাবে জান্নাতে, যার মিজানের পাল্লা ডান দিকে ভারী হবে ওই ব্যক্তি যাবে জান্নাতে, আর মিজানের দাড়ি পাল্লায় যার বাম ভারী হবে ওই যাবে জাহান্নামী। এইবার আপনাদের কাছে আমি বক্তা মিজানুর রহমান না করে জানতে চাই, আপনারা ডাইনে না বামে? কারা কারা ডাইনে? দুটি হাত। টান টান করতে হবে, এইভাবে মারবেন। মশানি আলাদা। লিল্লাহে তাকবীর। খুব রাগ করতেছেন ভাইজান? আজকের আওয়াজটা আমি চাবো চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচাইতে সেরা আওয়াজ। আপনারা কি এমনটা আওয়াজ উপহার দিতে পারবেন? কত জায়গা কত ভাবে মমতাজ পাগলি গান আছে, খাইতে যায় বুকটা খাইতে যায়, আছে না? আবার যুবকরা সুন্দরী নারী দেখতে পারে আমার দিল দেওয়া না করে বললে বললে অনেক মেয়েদের বিয়ের আগেই করলে ছেলে। কথাটা ঠিক কিনা? কি খুব মাইন্ড করলেন? রাসূলের উম্মতেরা মা বোনদেরকে বলো, মায়েরা আপনাদের সম্বন্ধে শুরুতেই একটা কথা বলে নেই। বাংলার চলচ্চিত্র একটা নায়িকা আছে, তার নাম হয়েছে হ্যাপি। কি নাম হয়? এই হ্যাপির মতো কিন্তু হওয়া যাবে না। হ্যাপির মতো যদি হন, বিয়ের আগে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে দুটো অবৈধ সম্পর্ক করে আর ওই জায়গায় সব কিছু বিলাইয়া যায়, বৌমাতে কিন্তু আপনার মধু খাওয়ার পরে আর থাকে না। এই জন্য হ্যাপি মার্কা যারা আছেন মা, তওবা করে ঘরের ভিতরে চলে আসেন। আর যে সমস্ত যুবক ভাই আছেন, যুবক রুবেলের মতো লম্পট হওয়া যাবে না। তুমি রুবেল যতই বিশ্ব তারকায় একজন ক্রিকেটার হও, যতই তুমি ভালো খেলোয়াড়, গোটা বিশ্বের মানুষ জানে তুমি একটা লুচ্চা। জোরে কম ঠিক? রাসূলের উম্মতেরা মনোযোগ লাগায় দেন। আজকে আমরা এইখানে বসে গেছি ধন মত নির্বিশেষে নিরপেক্ষ মন লইয়া বসে যান। কোরআনের পক্ষে লোক হন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম মানার কারণে আল্লাহ পাক বিদায় হিসাবে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই জায়গার ভিতরে কোরআনুল কারীমের আলোচনা করা হয় ওই জায়গায় বান্দা বান্দিরা চুপচাপ বসে যাবে, দুনিয়ার কোনো কথাবার্তা বলবে না। এই
দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের আরশে আযীম থেকে বান্দা বান্দীদের উপরে আমার কাছে রহমত সুবিনা নাযিল করব। রাসূলের উম্মতেরা গো, এমন একটা আলোচনা শোনায় যাব, গতদিন আমি বলেছিলাম আমার মনের বিশ্বাস ওই আলোচনা কোনদিন শোনেন নাই। আজকে যেটা শোনায় যাবো এটাও কোনদিন শোনেন নাই। এটা আমার মনের বিশ্বাসের কথা বলতেছি। রাসূলের উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে 6টা জিনিস দিলেন। 3টা জিনিস ধরতে হবে, 3টা জিনিস ছাড়তে হবে। এক নম্বরে ইন্নামাল নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ। কি আল্লাহ ওয়াজ করতেছে আমার মতো তুইয়া বুইয়া পুচকে বক্তা নিজের রকম নাটকের মতো না। সব কিছুর মালিক যিনি, তিনার নাম মালিক, তিনার নাম খালিক, তিনার নাম রাজ্জাক, তিনার নাম আলিম, তিনার নাম আজিজ। আজিজ আল্লাহ হইতেছে সব চাইতে ক্ষমতাশীল, আল্লাহ চাইতে পাওয়ারফুল কেউ কি আছে ভাই? তিনি সব চাইতে জ্ঞানী, তিনার চাইতে বড় আলেম, বড় বিজ্ঞানী, বড় জাননেওয়ালা আর একজনও তিনি গুনাহগারী, তিনি তওবা কবুলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলতেছে, ওয়াজ করতেছে, ওয়াজের দরকার নাই? সুন্দর মনোযোগ লাগান, এত সুন্দর আলোচনা। আল্লাহ ওয়াজ করতেছে কার কাছে? জিবরাইলের কাছে। জিবরাইলকে আগে ওয়াজটা শিখাইল, এই ওয়াজটা শেখা দরকার। জিবরাইলকে ওয়াজ শিখালে, জিবরাইলকে আল্লাহ বলে এদের ওয়াজটা তুমি শেখো, শিখা গিয়ে বিশ্বনবীর কাছে ওয়াজটা শোনা। আল্লাহ নবীর কাছে গেলেন, নবীজিকে আল্লাহ পাক ওয়াজ শিখাইতেছেন। ইয়া'মুরু বিল আদল, আল্লাহ যে কি জিনিস এটা বোঝার দরকার আছে না? বোঝার জন্য একটা কথা বলবো, সবাই বললেন না? বলবো। আল্লাহ যে কি জিনিস ভাই, কি যে তার পাওয়ার, এই জিনিসটা একটু বোঝানোর দরকার। আজকে আমরা এগুলো বুঝি না, মনে হয়ে করে বাবা ক্ষমতা পাইছে, আমি হয়েছে হাম, আর সব ঘরের খাম, শয়তান দিচ্ছে বড় বড় পাম। ঠিক হাতে রাতে দেখা যাবে তুই বেটা তুই বিটি তোর কত দাম, একটা খুলে বলা যাবে না। বল করার আগেই বল আউট হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাওয়া দেখেন ভাইজান, বাংলার জমিনে রাজা গৌর গোবিন্দ নামে একটা রাজা ছিল। সিলেটে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এমনি এমনি আসে নাই। গাজী বুরহান নামে একটা মানুষ ছিলেন, সংক্ষেপে ছেড়ে দিই। এই ব্যাপারে বিবাহ করলেন একটু বয়স অবস্থায়। রাসূলের উম্মতেরা গো, ভাইজান বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। এই জন্য বলতে চাই, রাজা গৌর গোবিন্দ দেশের ভিতর যখন আইন পাশ করে দিছে, আমার রাজ্যের ভিতরে গরু জবাই করা যাবে আজকেও আমার বাংলার জমিনে আমরা আলেম ওলামা যখন কোরআনুল কারীমের বয়ান করতে যাই, ওই মুহূর্তে শর্তে দেয় হুজুর মক্কা নগরের মাক্কি সূরার ওয়াজ করবেন, মাদানী সূরার ওয়াজ করতে পারবেন না। নাউযুবিল্লাহ গান আমি ওয়াজ করতে গেলাম, ভাইজান
বছর পার্বতী রেল স্টেশনের পাশে ধরে পারা মাহফিল। ওই মুহূর্তে সভাপতি সাহেব সিরকুট লিখে দিলেন, হুজুর কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল এতক্ষণ তুললেন, আমরা একটু অলির জীবনী শুনতে চাই। কিসের জীবনী? অলির জীবনী। কোরআন মানলাম না, কোরআনের কথা বললেন। ওই যে বামপন্থী রামপন্থী লর্ড বিগুলো হারামজাদার কথা আইন পাস করছে, ধর্ম নিরপেক্ষের আন্দোলন করে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কোরআনে আলোচনা বন্ধ করেন, অলির জীবনী শোনায় যান। তখন শাহজালালের জীবনী ধরে দিলাম। এবার সঙ্গে সঙ্গে রাজা গৌর গোবিন্দ আইন পাস করলেন, আমার রাজ্যের ভিতরে গরু জবাই করা যাবে না। রাজ্যের ভিতরে একজন আল্লাহওয়ালা লোক ছিল, যার নাম হইতেছে গাজী বুরহান। গাজী বুরহান এইরকম প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায়, বুরহানুদ্দিন মাহুদের দরবারে যখন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, একটা সতী সাধবী নারী আমার কপালে মিলাইয়া দিও, সেরকম মারহাবা। তাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি ভালো, ঘি ভালো তার ঝি ভালো, ঝি ভালো তার দুনিয়া সব কিছু ভালো। কথা বল ঠিক কিনা? সব চাইতে জানি ওই ব্যক্তি একটা সৎ চরিত্র মেয়ে পাওয়া সবচেয়ে কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার হয়ে গেছে ভাইজান। ক্লাস 8 থেকে শুরু করে বন্ধু 3 দিন পর আসা যায়, আবার কত গান আছে ভাইজান, ওই দিকে আমি যাবো না। এই জন্য সঙ্গে সঙ্গে গাজী বুরহান মাহমুদের দরবারে দোয়া করলেন, আল্লাহ একটা আবেদা সালেহা নিয়ে আমার কপালে মিলিয়ে দিও। সুন্দর একটা কন্যা পাইলে তার বধূ হয়ে গেল। ইজাব কবুল যখন হয়ে গেছি, ওই বাসর রাত্রিতে কিতাব কমন করতেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দরবারে দোয়া করলেন, মাবুদ আমাদের ঘরের ভিতরে যে সন্তানটা দান করবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুরে কি বলা যায়? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক বেটা দাও। সুরে বলেন কি বেটা? কিসের ভাইরা বলেন না কি বেটা? আমরা যেগুলো জন্ম দেই এগুলা বেটা না ঠেটা, শয়তানের সেটা। একটাই চলার সময় নেড়ে সবে বাজায় লেখা বেটা। রাসূলের উম্মতের আগে এই জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। গাজী বুরহান মাহমুদের দরবার স্ত্রী লইয়া যখন করে, আজকে আমার যুবক ভাইরা কিন্তু নামাজ কালাম পড়তে চায় না। বাসর রাতে হুজুর আবার নামাজের ওয়াজ করেন, বাপ মা 3 বছর 4 বছর বিয়ের প্রস্তাব দিতে দিয়ে হরাল হয়ে গেছি। বিয়ে করতে চায়, বিয়ে দিতে চায় না। 4 বছর বলে বলে পিস্তল পারতে পারতে অবস্থায় খারাপ। 4 বছর পর বিয়ে পাইছি হুজুর, বাসর রাত্রে নামাজ পড়ার সময় নষ্ট করার দরকার নাই। এমন আছে না? মুহাব্বত কেমনে হয় ভাইজান? মুহাব্বত তো ওইবার হবে না। আমি একটা ওয়াজে বলেছিলাম, ওই দিন বলেছিলাম কিনা আমার স্মরণ নাই, আল্লাহ নবী না একটা বলে সাহাবীরা রে, ওই সমস্ত মেয়েরা জান্নাতে যাবি, ওরা জান্নাতি মহিলা। স্বামী স্ত্রী যখন নামাজ আদায় করবে, এসব নামাজ যখন শেষ হয়ে যাবি, ফজরের নামাজ পড়ার জন্য যখন এবার বিছানা চলে যাবি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন ঘুমায় যাবি, বিছানার যখন শুয়ে পড়বে, এমন অবস্থায় জান্নাতি রমণীরা তাদের স্বামীর মাথাটা সুন্দর করে মেসেজ করে দিবে এবং তাদের মাথার সু দিয়া স্বামীর পা বুঝিয়ে দিবে। সেরকম মারহাবা।
এবারে বলতে পারে হুজুর আপনি তো সারা 6 মাস ওয়াজ করেন, এই আমল কখন হয়? আপনার ঘরেও তো বউ আছে না নাই? তাই আমার বন্ধুগণ আমার আমলটা মা বোনদেরকে সুন্দরভাবে শিখাই দিলাম। এবার সঙ্গে সঙ্গে গাজীপুর আন দোয়াটা করলেন, বিছানায় যত বসে যাই 1 বছর 2 বছর 3 বছর অতিবাহিত হয়ে গেল, অনেক কয়টা বছর চলে যায়, আল্লাহ পাক সন্তান দেয় না। আল্লাহর বান্দারা বুঝে থাকতে উত্তর দিবেন সন্তান দেওয়ার মালিক কি? আরো করে সন্তান দেওয়ার মালিককে। কিন্তু আজকে আল্লাহ দরবারে চাই না, মাজারে মাজারে বাবা দরবারে যায় কি যায় না? বাবা রে বাবা, ওরে বাবা, কোথায় বাবা? একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, এমন ভাবে বলে কি বলে না? এই যে যখন নাটোর থেকে আসি একটা মাজার আছে, আপনার চা পাইতে মাজার টাজার নাই এ আছে? আমার দিকে তাকান, চা পাইতে মাজার কো? মাজার সবচেয়ে বেশি। হিন্দুদের খাইলো নষ্ট করলো বেশি মা, আর মুসলমানদের বেশি নষ্ট করলো বেশি বাবা। কথা বল না কোন বাপে পাপ কয় না, পীর দরবারে পাপ করো বাবা, তোমাদের বাবা বাবা বলে একেবারে চেষ্টা করে দেয়। নাউযুবিল্লাহ। এই নেতাদের গুলি করে হত্যা করা উচিত, ঠেকে যাও সবাই। আল্লাহ জমিন শাহজালালের জমিন, আল্লাহ পাক বললেন ওয়াসজুদ ওয়াক্তারি, রুকু করো সিজদা করো, আল্লাহকে বাদ দিয়া মানুষকে সিজদা করা যাবে না। কথা বলে ঠেকে না? এই সমস্ত ভণ্ড বীরা আস্তানা বাংলার জমিনে আছে, তৌহিদটাকে উদাত্ত হবেন নাই, এই প্রাতকদের ঘরের ভিতর ঢুকতে দেওয়া যাবে সেটা ঠেকে না। আজকে বাংলার জমিনে সব থেকে বেশি ক্ষতি করতেছে ভণ্ড বীর। এই ভণ্ড বীরের এই বদমাইশেরা বিভিন্ন ফতুয়াতে আলেমদের বিরুদ্ধে, এমনকি ওই সুন্নি সমাবেশ নাম দিয়েছে সুন্নি, ওরা কিসের সুন্নি? কত আল্লাহ ওরা আল্লাহ নামই বলতে পারে না, এমন ব্যবস্থা ছেড়ে নাই। বাংলার জমিনের ভিতরে শুধু বাংলাদেশ নয়, ওয়াল পৃথিবীর ভিতরে যে আলেমের হাতে হাত রেখে 1 জন নয় 2 জন নয় 50,000-এর অমুসলিম, 50,000-এর উপরে অমুসলিম আল্লামা দেওয়ান সাইদি হুজুরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে যারা স্লোগান দেয়, আমি মনে করব ওরা অলি এমনি মহিলা যারা সন্তানের বংশধর। কথা বলতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান জাসিরা। তাহলে কার ওয়াজ করতেছি না? গাজীপুর হাট নামটা খেয়াল রাখবেন। ওই সময় যে রাজা ছিল, রাজার নাম কি? রাজা গৌর গোবিন্দ। মনে রাখবেন ওয়াজটা। সকালবেলা কাজ করলে বললেন ছেলে হাসতে ভালো দেবা কি ওয়াজ মারলি বা হাই রে বকা বলবি, বকতে বকতে ফুপড়ি উঠছে। কি বকা বলবি কথা তো কি এরকম চোখা আছে নাই। আপনি যেখানে আপনার মনটাও সেখানে থাকতে হবে। রাত্রি বেলায় আমার দিক থাকান ভাই, যারা গাড়ি নিয়ে আসবেন একটু আস্তে আস্তে যাই ভাই, কোরআনের আদব রক্ষা করা দরকার আছে না? আমি কিন্তু অলরেডি 15-20টা বেশি আয়াত করানো হয়ে গেছে। এবার আসেন সামনের দিকে আগাবো। রাসূলের উম্মতেরা গাজীপুর হাট আল্লাহর দরবারে দোয়া করে, মাহমুদ অনেক দিন হয়ে যায়, আমার তো বাচ্চা কাচ্চা তুমি
তুমি দাও না আল্লাহ, আমার স্ত্রীর ঘরের একটা সন্তান দিয়ে দাও রব্বুল আলামিন। আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, অন্য কোনো সন্তান নাই, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি অবস্থায় যদি মারা যায় আমার জন্য কেউ দোয়া করার মানুষ নাই। তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে একটা সন্তান যদি থাকে, যদি হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা বান্দিরা যখন মাওলার দরবারে আব্বা আম্মার জন্য দোয়া করবে গো, আল্লাহর নবী ডাক দেয়া বলে সাহাবীরা রে, যে সন্তানরা পিতামাতার জন্য কবরস্থানের পাশে নামাজ কালাম করে যখন রোজা করে দোয়া যখন করবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়ার বদলে কি আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিবে। গাজী বুরহানুদ্দিন মাওলার দরবারে দোয়া করতেছে এমনটা ভাবে, এইবার গাজী বুরহান কয়েকদিন যখন ঈশার নামাজ শেষ হয়ে গেল, বিবির হাত ধরে বলে, বিবি রে আজকে তোকে একটা কথা বলি, আমি এখন ঘুমায় যাব, রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজের জন্য সর্বপ্রথম তুমি আগে উঠবি। মারহাবা। ভাইজান, যেই ঘরের ভিতরে বধূ যদি নামাজি হয়, স্বামী নামাজ না পড়ে কি পারবে? কারণ বইয়ের হাতে কিন্তু চাবিকাঠি। মা বোনদের ওয়াজ করা দরকার, কারণ মা বোনেরাই বর্তমান সরকার। মা বোনদের নাম নিয়ে ওয়াজ করলাম শুরু, কারণ মা বোনেরাই বর্তমান আমাদের গুরু। আমাদের অপরাধতার কারণে আমরা হয় আছি গুরু গুরু। ওমর জালা সংসার চালাই দুই খালা, ফখরুদ্দিনের সালা পালা কথা গান ঠিক কিনা? 9 বছরের রাজা 10 বছরের সাজা, গাড়ির নামে এরশাদ। বলেন 9 বছরের রাজা 10 বছরের গাড়ির নামে এরশাদ। রাসূলের উম্মতের আগো, এই জন্য বিবি রাত্রিবেলা যখন উঠলেন তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তার ওযু যখন শেষ হয়ে গেল, এবার বিবি সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি ওঠেন, নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। রাতের এমন একটা অংশ আছে যেই জায়গার ভিতরে সব মানুষ, দুনিয়া সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে ওই সময় মানুষেরা তাহাজ্জুদের নামাজের জন্য যখন উঠবে, নামাজের ভিতরে সিজদার করে যখন কাঁদবে, নবী আমার ডাকতে বলে, সাহাবীরা রে যখন বান্দা বান্দি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা যখন বলে চোখের পানি ছেড়ে দিবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডাক দেয় বলে, বান্দা বান্দিরা আহুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা যখন ডাকবে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দা
আমার ডাক, আমি আল্লাহ পাক করে ডাকে সাড়া দেব। সুরকাল মারহাবা। বিবিকে ডাক দেব, বিবি নামাজ শেষ করে আল্লাহ দরবারে দোয়া করব। আমি একটা কথা বলবো, আল্লাহ আমার একটা সন্তান দাও। আর তুমি বলবে আল্লাহ আমার স্বামী যেটা বলে সেটা কবুল করে নাও। তিনি দোয়া শিখে দিলে কিভাবে? তিনি বললে দিদিরে আমি দোয়া করব, আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভে আমাদেরকে একটা সন্তান দাও, সন্তান দাও। আর তুমি দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামী তোমার কাছে যা চায় তুমি তাই দিও। সুবহানাল্লাহ। আজকে স্বামী নামাজ পড়ে না, বিবিও পড়ে না, এরকম আছে। হুজুর ওয়াজ করছে স্বামী স্ত্রী মহব্বত করতে হবে, সালাম শিখে দিছে, ঘরের ভিতরে গেছে। আজকে ওয়াজ শেষ করে ঘরের ভিতরে গেছে, আসসালামু আলাইকুম কেমন কি মারতেছে বলে কি বলবে না? সালাম শিখে একদিন সালাম দিলে আজকে সালাম দিচ্ছে। রাসূলের উম্মতেরা এইবার কথা বলেন, বাবারা বলতে পারে হুজুর আমি নামাজ পড়ি কিন্তু আমার স্বামী নামাজ পড়ে না। মাগো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, সেইটা হইতেছে এইরকম ভাবে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আসিয়া কিন্তু বর্ণনা দিয়েছে, ফিরআউনের কথা বলেছে। ফিরআউন আনা রব্বুকুমুল আলা, বাবা ঠিক আছে না? নিজে কিন্তু রব দাবি করেছিল, খোদা সব থেকে গাধা হয়ে মারা গেছে। কতক্ষণ ঠিক কিনা? সামনের দিকে আগাইয়া যায়, স্বামী হয়েছে শুয়ে পড়বে, স্ত্রীরা মাথার চুল দিয়ে পাটা সুন্দর করে মুছে দিবে। এটা হইতেছে জান্নাতি মহিলাদের গুণ। কথা বল ঠিক কিনা? স্বামী স্ত্রী এবার নামাজ পড়তেছে, আল্লাহর দরবারে দোয়া করে, যুবক দোয়া করতেছে, আল্লাহ মারা গেলে পরে জান্নাত দিও, জান্নাতের ভিতর হুর দিও। জোরে বলেন কি দিও? হুর। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, আর আমরা হইতেছি ইসলাম ধর্মের মানুষ। আমি আপনি যখন মারা যাবো আল্লাহ জান্নাত দান করবে, জান্নাতের ভিতর হুর গিলমান খেদমত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে দোয়া করলাম, আল্লাহ আমি যখন মারা যাবো জান্নাত দিও, আর জান্নাতের ভিতর হুর দিও। বিবিটা আসতে বলতেছে, স্বামী গো কেমন মহব্বত দেখেন, দেখেন বাবা। বিবিটা আসতে বলেন, স্বামী গো হুর আবার কি? বলছে তোর মতো খাইছে না, তোর মতো মানছে না কেন রে? জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাত দান করবেন, তারা জান্নাতে যাবেন গো বাবা। এই মুরব্বীটা কিন্তু জান্নাতে যাবে না। সেরকম মারহাবা। এই পুরো অবস্থায় জান্নাতে গেলে জান্নাতের কিন্তু কোনো খাবার কিন্তু খাইতে পারবে না। এই জায়গার টাগর টাগর কেতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক যাদের জান্নাত দিবে তাদের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। সেরকম মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার বলতেছে তোর মতো লেজটা না রে। এই জান্নাতি মানুষ ইউসুফ আলাইহিস সালামের কথা বললাম, দুটা মিলে ইউসুফ আলাইহিস সালামের বয়ান দিয়ে দিই। ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, তাফসীরের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাম যখন কোন খাবার খাইতেন এই মুখ দিয়ে দিতেন, বলার হরকম যে ভিতরে যাইতো, কি খাবার খাইতো সব দেখা যাইতো। সুবহানাল্লাহ। হয়ে যায় জেলখানার ভিতরে বন্দি করে, আবার যখন ঘর থেকে বের করে ইউসুফ আলাইহিস সালামকে কালো বোরকা পরায়। কি বোরকা? কালো বোরকা। কারণ হইতেছে বোরকা ছাড়া যদি বের করি জুলাইখা তো পাগলা হসে হসেই, আর গুলো কি হবে ভাই? এদের বলবে এই জন্যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর চেহারা, কি খাবার
সুবহানাল্লাহ। আজকে আমরা যুবকেরা রাস্তাতে যখন সুন্দরী নারী যায় এরকম গান গায়, আছে না? এরকম গান গায়, রূপ দেখে চোখ দাপি মন ভোলে না, আছে না নাই? রূপ দেখে চোখ ধাপে কিন্তু মন কিন্তু ভোলে না। ওই যে সবটা দেখি রাসূলের উম্মতেরা গো সামনের দিকে আগাইয়া যাই। এবার যুবক বললেন তোর মতো কিন্তু এইরকম না, সবসা কামাল জান্নাতে কিন্তু হুর দান করবি, হুর খেদমত করবে। মেয়েটা হইতেছে খুব বুদ্ধিমতী, জোরে বলেন কি মতি? কিন্তু বুদ্ধিমতী। মায়ের আছেন মা গো, স্বামী যদি একটা কথা বলে সঙ্গে সঙ্গে রাগ করবেন না, খবরদার খবরদার রাগ করবেন না। স্বামী কখনো যদি আপনার উপর রাগ করে আপনি একবার না দুইবার না তিনবার মুচকি হাসি দিবেন, স্বামীর যত রাগ আছে সব পাওয়ার শেষ হয়ে যাবে। সেরকম মারহাবা। আপনি মুচকি হাসি দিয়ে দেখেন কি লাগে, কিন্তু আজকে হয়ে গেছে স্বামী হয়ে গেছে আপনার অগ্নিশিখা। যখন রাগ করলো বিবি আরো রাগান্বিত হয়ে গেল, তুমি এই কাজ করলে তো করবো তাতে তোমার কি কথা বল না? এইভাবে বলে। এই জন্য রাসূলের উম্মতের আগুন ধরে যায়। স্বামী যদি আগুন হয় স্ত্রীকে পানি হইতে হবে, সরে বলেন ঠিক কিনা? আর ভাইরা আমার, আমার বাচ্চারা কখনো মায়েরা যদি কোনো কাজ করতে বলে বাজার থেকে একটা জিনিস আনার কথা বলছে কিন্তু জিনিসটা আনতে খেয়াল নাই, এবার বলে আগ্রহ মনে ওই জিনিসটা খেয়াল নাই, খেয়াল নাই, খেয়াল থাকবে কে? সব খেয়াল থাকে, আমার কোনো আনতে খেয়াল থাকে। শুরু হয়ে গেল। এই জন্য সঙ্গে সঙ্গে বুদ্ধিমতী মেয়েটা নামাজ আদায় করলেন, স্বামীর মতোই আল্লাহর দরবারে দোয়া করলেন। আর দোয়া ইবাদত। এবার দোয়া করার জন্য স্ত্রী যখন হাতটা তুললেন আল্লাহরে বলে, আল্লাহ আমি যখন মারা যাবো আমার জান্নাত দিও, জান্নাতের ভিতর ঘুরা দিও। তোমার মতো পা ফাটা না, তোমার মতো পা ফাটা না। শীতের দিন এই যে পুষ্পাতে শীত, আমার পা তো শীত দেওয়া, ওই যে লেয়াতের কব্বর মতো শীত দেওয়া। মানে অনেকে কিন্তু পা দেখবে এইখানে একবারে মনে করেন যে সেই আঠেরই ফাটা, আছে না? কিছু কিছু আমরা স্বামীর দল আছি ভাই, সারাদিন ঘুরে ফের করে আসি, শোয়ার সময় পা দাও ধুইলে, এরকম লোক আছে দাদা। যদি বউ কয় এইভাবে হয়, আমি কালিয়ে গেছিলাম, মা মনেরা বললেন হাত ধোয়ার সময় খাওয়ার সময় দুই হাতের কোন মন্ত্র ধোয়া লাগবি, এটা ধোয়া শূন্য, দোস্তর খারাপ শূন্য, তুমি হাত ধুয়ে ভাত খাবো, হাত ধোয় আছে, হাত ধোয় আছে, মানে পুষ্পাতে শীতের হাত ধোয় আছে, এরকম বসে হাত ধোয় আছে। এরকম আইসা মার্কা স্বামী আছে না? মা মনেরা বলছে দিচ্ছে না বা সঙ্গে সঙ্গে আমার মূল ওয়াজের দিকে আমি চাইতে পারি নাই। আপনারা কি খুব রাগ করতেছেন? ওয়াজ যদি লম্বা হয় আপনারা কি আমার ছুঁয়ে মিস করবার আগে চলে যাবেন? সঙ্গে সঙ্গে বিবিদের ডাক্তার বললেন, বিবিরে আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে তুমি একটা সন্তান দান করবি। আর দিবি তুমি দরবারে দোয়া করবে, আল্লাহ আমার স্বামী যেটা চায় সেটাই তুমি কবুল করবে না। আল্লাহ রব্বুল আলামিন গাজীপুর হারার তার স্ত্রীর দোয়াটা কবুল করলেন। কিছুদিন পরে বিবি স্বামীর হাত ধরে সুমাখা ধরে কোন মারহাবা গাজীপুর বিবিকে মুস্কি হাসি দা দেখে ডাক্তার বললেন, বিবি রে তোমার পরে খুব আনন্দ মনে হইতেছি। এবার বিবি ডাক্তার বললেন, স্বামী গো আল্লাহ পাক তোমার আমার দোয়াটা কবুল করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবির গর্ভের ভিতরে সন্তান দিছে, সেরকম মারহাবা। পিতামাতার মাধ্যম দিয়ে স্বামী স্ত্রীর মিলন যখন ঘটায়া যায়
পাক পানিটা মায়ের রেহেমের ভিতর কিন্তু ঘুরতে থাকে। মায়ের পেটের ভিতরে যখন 40 দিন পানি, আমি আপনি তখন কেউ কি কিছু জানি? ওই 40 দিন আবার ঘুরতে থাকে। আল্লাহ যদি বলে রাইট, রাজি থাকলে একটা পুর সঙ্গে সঙ্গে রাইট হয়ে যায়, আর যদি রাজি না থাকি তাহলে 2টা পুর। মন্ডলীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্তার বলেন, হ্যাঁ এটা কারেক্ট হয়ে যাবে। এবার 40 দিন হয়ে যায় রক্ত। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে গিয়ে আমার হবে ভক্ত। মারহাবা। 40 দিন পরে আর টুকরা গোস্ত। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে যে আমার হবে তোমরা দোস্ত। আল্লাহু আকবার। আদমের বেটা বিকিরা রে, আমি আল্লাহ পাক তোমাদের দোস্ত হিসাবে ঘোষণা করে দিলাম। রাসূলের উম্মতে রাখো, মাবুদের দরবারে সন্তান যখন গর্ভে এসে গেল, আল্লাহর দরবারে আরেকটা ওসিয়ত করেছিলেন। আল্লাহ এই বাংলার জমিনে, সিলেটের জমিনে তোমার রাসূলের সুন্নাত কায়েম নাই। তোরে বলেন কি কায়েম নাই? রাসূলের সুন্নাত কায়েম নাই। আমি একটা সুন্নাত কায়েম করব, সেটা হইতেছে আমাকে যদি একটা সন্তান ছেলে দান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে আমি ওসিয়ত করলাম তোমার রাসূলের সুন্নাত চিন্তা করব। সূরা কাল সুবহানাল্লাহ। আল্লাহ বলে গরু জবাই করা কিন্তু হারাম ছিল বাবা। গাজী বুরহান বলেছিলেন, আল্লাহ আমাকে একটা যদি বেটা ছেলে দান করো, আমি গরু জবাই করে আকিকা দান করব। এতে এই জিনিসটা বাস্তবায়ন করতে গিয়ে দেখেন, হক পথে থাকবে তারা, বিপদে পড়বে তারা। হক পথে থাকবে তারা, জেলখানা যাবে তারা। হক পথে থাকবে তারা, মিথ্যা তহমতে পড়বে তারা। রাসূলের উম্মতেরা খুব রাগ করতেছেন, মনোযোগ লাগান। গাজী বুরহান সঙ্গে সঙ্গে আত্মস্বতন্ত্রকে ডাক দিলেন, সবাইকে বললেন, আমি একটা ওসিয়ত করেছি। 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, আস্তে আস্তে 9 মাস। আমাদের বাংলার জমিনে মায়েদের প্রথম যখন পেটে বাচ্চা আসে, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে বাবার বাড়ি খবর দেয় 7 মাসে শাক খাওয়ায়। কি খাওয়ায় না? শাক। গ্রামের ভাষা তো, হ্যাঁ, 7 মাসে একটা অনুষ্ঠান করে শাক খাওয়ায় ভাইজান। এই জন্য এই জিনিসটা করা কিন্তু ঠিক না। গাজী বুরহান অনুষ্ঠানটা করলেন না। বাংলাদেশে অনেক কিন্তু বিবাহের অনুষ্ঠান হয়, হয় কি হয় না? এরা কিন্তু হিন্দুদের থেকে হিন্দুদের কথা আসছে। আজকে বাংলার জমিনে গায়ে হলুদ মাখামাখি, দলাদলি, ঠেলা ঠেলি আছে না নাই? তারপরকে বলে নাই ভাই একটু আগায় আসায় ওই বিবাহের অনুষ্ঠানে কত ধরনের গান হয়, বড় বড় সাউন্ড বক্স হয়। একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, আমি একটু ঘটক বরাবর ছিলাম। ঘটকের বরাবর মানে ঘটক না, ঘটকের সাথে একটু ছিলাম। আমাকে একটু অগ্রিম দেওয়া ছিল, হুজুর মানুষ, ফাঁসি দেওয়া। বিয়ের অনুষ্ঠানে গেলাম, যাওয়ার পরে দেখি যে এইখানে সুন্দর করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, প্যান্ডেল করেছি। ওইখানে সবাই যখন বসলে, আর দূরে দোতলার উপরে সাউন্ড বক্স, যুবক আর যুবতী মিলে ওইখানে কিন্তু গান